আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, এদেশের নারী সমাজকে শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সেই সকলের প্রিয় নেত্রী, যিনি স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, যিনি সংসদীয় গণতন্ত্রে অবদান রেখেছেন, যিনি বাংলাদেশের উন্নয়নে অবদান রেখেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী আজকে ভীষণ অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যার কারণে সারা দেশের মানুষ আজকে ওনার জন্য মহান আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। আমরা সিরাজগঞ্জের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্নারে আমরা মহান আল্লাহর দরবারে হাত উঠাচ্ছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমরা আল্লাহর কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ভিক্ষা চাচ্ছি যে হে আল্লাহ, তুমি আর কিছুদিন আমাদের নেত্রী খালেদা জিয়ার কিছু আর হায়াত দাও আল্লাহ। হায়াতের মালিক তুমি, আর কিছুদিন হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আজকে শুধু আমরা বিএনপির নেতা কর্মীরাই নয়, সারা দেশের মানুষ আজকে নেত্রী খালেদা জিয়ার জন্য হাত তুলেছে। সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া বিভিন্ন জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। তাই আজকে আল্লাহ সকল মানুষের দোয়া তুমি কবুল করে নাও। আমরা এই খালেদা জিয়ার সুস্থতার জন্যই আজকে এই মহিলা দলের উদ্যোগে এই দোয়ায় অংশগ্রহণ করেছি। সকলের কাছে আমরা দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যান, এই কামনাই আমরা দোয়া চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের নেত্রী দেশ রোগ মুক্তি কামনায় আজকের এই, কারণ আপনারা জানেন যিনি এই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে প্রথমে ক্লাস 8, তারপর ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছিলেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার ওয়াল ইকরাম। হে আমার দয়াল আল্লাহ, আমরা তোমার আলিশান দরবারে হাত উঠিয়েছি। ইয়া রহমান রহিম, আমাদের জীবনের সকল গুনাহ তোমাকে জুলুম, তোমার বান্দা যখন তোমার দরবারে কোনো কিছু পানি ছেড়ে দিলে তুমি সেই দোয়া কবুল করো। আমার মা খালেদা জিয়ার সুস্থতার জন্য তোমার দরবারে হাত উঠিয়েছি। ডাক্তারের চেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে এই সংকটময় মুহূর্তে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে এতিম বানিয়ে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি। আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া গফুর, সে দাঁড়িয়ে কথা বলেছেন নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। সে সকল সময় থেকেছেন, তিনি কখনো অন্যায়ের কাছে বাংলাদেশের মানুষের সকল কিছু করেছে। আমাদের সেই প্রিয় নেত্রী ইয়া রহমানুর রহিম, সারা দেশের মানুষ তোমার দলের সুস্থ